ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। আজকে আমার সাথে একজন খুবই স্পেশাল গেস্ট আছে, সেটা হলো অঙ্কুশ। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। থ্যাংক ইউ। অঙ্কুশ, আমরা দেখেছি তুমি সবসময় খুব হ্যাপি ফান লাভিং ক্যারেক্টার্স প্লে করো, বাট এই আমি যে কে তোমার, সেটাতে আমরা দেখেছি তুমি একটু কাঁদছো, ইমোশনাল ক্যারেক্টার প্লে করছো, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। না অ্যাকচুয়ালি তুমি যে ক্যারেক্টারটার কথা বলছো, এই মানে আদিত্য রয় চৌধুরী ক্যারেক্টারটা, এটা বেসিক্যালি একটা ওরকমই ফান লাভিং ক্যারেক্টার। ও খুবই সিরিয়াস তার বিজনেস নিয়ে, কিন্তু ততটাই কেয়ারলেস লাভ নিয়ে। তো কিন্তু তার সঙ্গে তার জীবনে একটা ঘটনা ঘটে সামহাও, তো সেখান থেকে আমাদের এই গানটা যে ফান লাভিং এর কথা বলছো, বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল না এই গানটা আগে ছাড়ার। কারণ নর্মাল যেটা টিপিক্যালি হয়ে থাকে যে আমরা যেগুলো অ্যাব্রডে শ্যুট করি, খুব হাইফাই প্রোডাকশন ভ্যালু অ্যান্ড অল, সেগুলো আমরা আগে ছাড়ার চেষ্টা করি। বাট সামহাও আমরা প্ল্যান করলাম যে এইটা আগে যাতে ছাড়ি, তার কারণ একটু ডিফারেন্ট করার জন্য। যে একদমই এই ছবিটা একটা স্টোরি ওরিয়েন্টেড ফিল্ম, তো যখন স্টোরি ওরিয়েন্টেড ফিল্ম তখন কেননা একঘেয়েমি করে আমরা শুরু করতে চাইনি। আমি বললাম যে লেটস স্টার্ট উইথ দিস সং। যদিও আমি অনেস্টলি বলছি যে আমার ইচ্ছা ছিল না এই গানটা আগে ছাড়ার, কারণ আমি ওই জোনে ছিলাম যে কেমন ইয়ার আমরা যে বিদেশে গানগুলো শুট করেছি সেটা আগে ছাড়ি না, আমরা তো ওটাই করি। তো ওয়াই দিস মন্তাজ সং, যেটা আমরা মন্দারমণিতে শুট করেছি, কলকাতায় শুট করেছি, এরকমই করেছি। বাট পরে দেখলাম যে দ্য ফিল, যে দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট ফিলিংস, আউট অ্যান্ড আউট ডিফারেন্ট লাভ স্টোরি। এটা অনেস্টলি আমি বলছি, আমরা অনেক ছবিকেই ডিফারেন্ট বলি, তারপরে তোমরা হলে গিয়ে দেখো একঘেয়ে, বাট অনেস্টলি বলছি দিস ইজ আ ডিফারেন্ট লাভ স্টোরি। তো যেহেতু এটা ডিফারেন্ট লাভ স্টোরি, তো ওই যে ফিলিংটা যেটা ছবিটার মধ্যে আছে সেটা পোর্ট্রে করার জন্য তার একটা ছোট্ট অংশ দিয়ে আমরা স্টার্ট করলাম। এবং এরকম ফিলিংস গোটা ছবিটা যে কতটা বড় মাপের আছে সেটা ছবিটা দেখলেই বুঝতে পারবে। বাট আমরা শুরু করবো হাওড়া ব্রিজ অন আ ভেরি হ্যাপি নোট। So happy song coming your way. আজ বেশামার তুই তাকালি এমন করে, ও হো এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। জানি খুব অভিমানী এইসব কাহিনী মন পাহাড়ের, আছি তোর কাছে আছি সেই ভেবে বাঁচি দিন আমাদের। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। It's all about messages. So আমরা দেখে নিই অঙ্কুশের জন্য কে কি মেসেজেস পাঠিয়েছে। ফার্স্ট মেসেজ পাঠিয়েছে নিকিতা। অঙ্কুশ দা, অফ ডেতে তুমি কি করো? অফ ডেতে আমি আমি একটু বাড়িতে থাকতে বেশি ভালোবাসি, অ্যাপার্ট ফ্রম জিমিং
জিম টিম হয়ে যাওয়ার পর নর্মাল বাড়িতে সময় কাটানো। আমার ফেভারিট প্রোগ্রামসগুলো যেগুলো কাজের প্রেশারের জন্য টিভিতে দেখা হয় না, সেগুলো যখন ইউটিউবে আপলোড করে ওরা, তখন ইউটিউব দেখি। তারপরে আই লাভ গাড়ি খুব ভালো লাগে, তো আই লাভ কার্স। তো সেই কারণে নতুন নতুন কি গাড়ি লঞ্চ হচ্ছে না হচ্ছে সারাক্ষণ ইউটিউবে শুধু ওই দেখে যাই, কার কত পাওয়ার, কার কত হর্স পাওয়ার, ওই গাড়ির ব্যাপারে আমার প্রচুর নলেজ আছে। তো এইগুলো নিয়ে চর্চায় থাকি, প্লাস গান শুনি, প্লে স্টেশন খেলি। আই হোপ নিকিতা তুমি তোমার আনসার পেয়ে গেছো। নেক্সট কোয়েশ্চেন করেছে প্রজ্ঞা। অঙ্কুশ দা ইজ মাই ইন্সপিরেশন, হি ইজ আ রিয়েল স্টার টু হুম আই লুক আপ টু, হি ইজ আ লাভলি অ্যাক্টর, বাট ইন রিয়েল লাইফ হোয়াট ইজ অঙ্কুশ স্কেয়ার্ড অফ? এই যে যেগুলো বললো এতগুলো কথা, এগুলো বজায় রাখারও তো একটা ব্যাপার আছে। এতগুলো যে কমেন্টস করলো, যে বললো, কি নাম, কে লিখেছে? প্রজ্ঞা। তো প্রজ্ঞা যে ওর যে ফিল হয় আমাকে নিয়ে এই জিনিসগুলো, সেগুলো না চলে না যায় ওর মনের মধ্যে থেকে। সে প্রজ্ঞা হতে পারে, আরও যে কেউ হতে পারে, XYZ। আমি তো আমার দিক থেকে 100%, আমাদের এই ফিল্ডটা হচ্ছে এমন একটা মজার ফিল্ড, তুমি 100% দিলেও সেটা দর্শকের কাছে 100% নাও হতে পারে। তোমার মনে হলো তুমি 100% দিলে, অন্যের লোকের মনে হলো যে খুব খারাপ অভিনয় করে, বা তুমি যেটা করেছো সেটাই তুমি আলটিমেট দিতে পেরেছো। পড়াশোনার মতো নয় যে তুমি 90, বা ক্রিকেটের মতো নয় যে তুমি 100 করলে মানে তুমি 100 করেছো মানে তোমার ছাপ পড়ে গেছে, এটা গুড প্লেয়ার। হ্যাঁ, তো এটা নাম্বারে, তো এটা তো আর নাম্বারে ডিসাইড হয় না। এইটাই আমার খুব ভয় লাগে, যে আমার মনে হচ্ছে আমি 100% দিচ্ছি, সেটা কি দর্শকের মনে হচ্ছে যে এই 100%টা পারফেক্ট ওদের জন্য, অ্যাকসেপ্ট মি অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ এ স্টার, এই ভয় লাগে। আদারওয়াইজ আমি সেরকম কোনো কিছু তো অতটা ভয় পাই না। অঙ্কুশ আমাদের সাথে আছে। হাওড়া ব্রিজ আমরা জাস্ট স্টার্ট করেছি, বাট নাও ইটস টাইম ফর মিউজিক। গো এনজয়। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি, বারবারই মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই, আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তোমাকেই রাত তোমাকেই ভোর প্রতিদিন ফিরে ফিরে চাই, তোমাকেই সুর তোমাকেই গান, বলো কেন একে একে যায়। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। আমার সাথে আছে অঙ্কুশ। অঙ্কুশ, তোমাকে জিজ্ঞেস করতে চাই, এমন 3টে জিনিস বলো যেটা তোমার সাথে থাকলে বা যেটা হলে তোমার মর্নিং একদম পারফেক্ট হয়ে যাবে, সকালে উঠবে একদম পারফেক্ট মর্নিং। ইট ডিপেন্ডস সারা রাত কে থাকছে। সারা রাত কে থাকছে তোমার সাথে? আর আর কিছু বলো আমাদের। আচ্ছা, একটা এটা মেন, হ্যাঁ যেটা বললাম এটা কিন্তু মেন, এটা মাথায় রাখতে। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে আমার যে ছোট্ট বাচ্চাটা আছে, আমার ডগিটা, তো অ্যাকচুয়ালি কি আমার না এসি চলে বা আমার বেডরুমে, কিন্তু আমি দরজাটা খুলে রাখি যাতে ও সকালবেলা আসে। আচ্ছা। এবং এক একদিন আসে এক একদিন আসে না, ওর মুডের ওপর ডিপেন্ড করে। বাট যখন সিরিয়াসলি মানে যখন সকালে উঠে আর আমাকে যখন দরজা খোলা থাকে, ও একের সময় আমার রুমে চলে এসে আমার পাশের বালিশে শুয়ে আমার হাতটা আমার পেটের ওপর এরকম দিয়ে শুয়ে পড়ে। লাস্ট যে 5 AM to 7 AM ওর যে একটা খুব ঘুম হয়, খুব ভালো ওর একটা,
হ্যাঁ, তো ওই যে ঘুমটা একটু টয়লেট করে নেয় সকালে 4টে না 4:30 টয়লেট করে তারপর আমার ঘরে চলে আসে। তো ওই যে 5 AM to 7 AM ওর একটা জাকিয়ে ঘুম হয়, ওই ঘুমটাও আমার সাথে ঘুমায় সপ্তাহে 4-5 দিন, তারপর মুডের উপর ডিপেন্ড করলো এলো না, বাট আমি খুলে রাখি ওর জন্য। তো এইটা আমার একটা খুব রিফ্রেশিং মর্নিং হয় যখন অ্যাকচুয়ালি সকালে উঠে আমি দেখি আর হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে সকালে উঠে ফ্র্যাঙ্কলি বলছি সকালে উঠে আমার ম্যাক্সিমাম টাইপ খুব ডিপ্রেশন হয় অনেক কারণে। আরে ইয়ার এখন এই বাকি এই ওই, আর যেসব জিনিসগুলো নিয়ে আমি টেনশন করি না, যেগুলো অ্যাকচুয়ালি টেনশন করার জিনিস, বাট আমি সাপোজ একটু লেট গো করি যে লেট ইট বি, কোনো চাপ নেই, সকালে উঠে আমার ওটাকে নিয়ে টেনশন হয় যে না এতক্ষণ তো টেনশন করিনি, বাট এনিওয়ে করতে তো হবে। সেটা বাড়ির লোন হতে পারে, মাথার উপর যা প্রেশার আছে সেটা হতে পারে, কাজের প্রেশার হতে পারে, এখন অনেক কিছু গোছানো আছে লাইফে সেসব চিন্তা, এইগুলো আমার আর্লি মর্নিং এ খুব ডিপ্রেশন আছে। যত দিন যায় ঠিক হয়ে যায়, কিন্তু আর্লি মর্নিং এ খুব ডিপ্রেশন আছে। বাট জেনুইনলি বলছি, যখন ও পুচকুটা থাকে আমার পাশে না, রিলিফ, ওকে জড়িয়ে ধরে আবার আমি ধরো 7টা থেকে 9টা ঘুমিয়ে গেলাম, মানে কাইন্ড অফ তাই একটা। বাট মেন প্রথম যেটা বললাম, আচ্ছা হ্যাঁ সেটা তো আমরা জানলাম এখন। আচ্ছা আরেকটা বাকি আছে 3 নম্বর না? হ্যাঁ 3 নম্বর। সেই রকম ফিলিংটা ডিপেন্ড করছে, তার কারণ সাপোজ আমি যখন আমার মানে যেমন প্রথম আমি আমার গাড়ি নিয়েছিলাম বা প্রথম আমি আমার বাড়ি বুক করেছিলাম, তো ফাইনালি যখন ওই ডেটা আসে সাপোজ যে সকালে উঠে ও আজকে তোমার গাড়ির ডেলিভারি আছে, ও ওয়াও, মানে ওটা তো ওঠারই দরকার নেই, সারা রাতই ঘুম হয় না আমার ওটার জন্য। যেমন আমার প্রথম বিএমডব্লিউটা নিয়েছিলাম ফার্স্ট আমার ইয়েতে, ইটস লাইক 2 দিন ঘুমোইনি আমি এক্সাইটমেন্টে। তারপরে আমার নতুন ফ্ল্যাট নিলাম, সেটা যখন বুক করলাম, ফাইনাল যখন বুকিং ডেট এলো চাইয়ে, তো আই ওয়াজ ইন আ রেন্টেড হাউস। তো ওই রেন্টেড হাউসে যখন ছিলাম, পরের দিন ঘুম থেকে উঠছি, সব ব্যাংকের লোকজন আসবে সব ফর্মালিটিস করতে, ওই এক্সাইটমেন্ট সকালবেলা। কিন্তু যদি সারাদিনে কিছু না করার থাকে, আমার ব্যাক টু ওই ডিপ্রেশন, যে আরে ইয়ার। আমার মা ওই জন্য একটা কথা বলে যে তুই যখন খুব মানে একটা মানে আইডল মাইন্ডে যখন তুই থাকিস তখন খরচা বাড়িয়ে দিস। আমি এক্সাইটমেন্টটা আনার জন্যে আমি কিছু একটা কিনে ফেলি, সাপোজ কোনো ফোন হলো, আচ্ছা যে আমার ডিপ্রেশন লাগছে, ভালো লাগছে না, আমি যাতে আমার গিফট মাইসেলফ সামথিং, তো এক্সাইটমেন্টটার জন্য বাহ ফোনটা তো আজকে কিনবো। তো মা বলে তুই আনন্দে থাক, খুশি থাক, কি লাগবে বল, তোর কোনো অভাব রাখবো না, তুই ডিপ্রেশনে গেলেই তুই খরচা করিস। হ্যাঁ, লোকে মন খারাপে উল্টে মানে জোনটা অন্য জোনে চলে যায়, আমি না, আমি খরচা করি বেশি, আমার ডিপ্রেশন লাগছে, কি কিনবো, এই একটা গ্যাজেট, আমি গ্যাজেট ফ্রিক খুব। বাট প্রথম রিজনটা মেন। অনেক ইনফরমেশন পেলাম, সিক্রেট ইনফরমেশনও পেলাম, বাট এখন ইটস টাইম ফর মিউজিক। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, 2 হাতে প্রেম কুড়বো, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে, তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর, একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়, যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল।
আঁচলের গন্ধে আছে চিনতে পারার সুখ, টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে চিবুক। কল্পনাদের আশকারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়বো, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, 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 কে তুই বল। অঙ্কুশ, এখন টাইম হয়ে গেছে তোমার ফ্যান্সদের মেসেজ পড়ার। নেক্সট মেসেজ লিখেছে আয়ান। ও লিখেছে, অঙ্কুশ দা, আমি যে কে তোমার ফিল্মটার সম্পর্কে যদি তুমি একটু আমাদের সাথে ডিটেলস শেয়ার করো, সেটা নিয়ে আমিও জানতে চাই। আমি যে কে তোমার ফিল্মটা সব থেকে আগে যেটা সবাইকে বিলিভ করাতে চাই আমি, যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট লাভ স্টোরি। আমি দর্শকদের এটাই বলবো যে ছবিটা একটা ট্রাই দিও। আমার মতে এটা খুব অন্যরকম একটা লাভ স্টোরি, দেখলেই বুঝতে পারবে তোমরা। এটা কোনো সাসপেন্স থ্রিলার নয়, কিন্তু তার সত্ত্বেও আমি লাভ স্টোরি হয়েও আমি তোমাকে খুব একটা বেশি কিছু বলতে পারছি না, যেমন নর্মাল সাসপেন্স থ্রিলারে হয় থ্রিলটা চলে যাবে বলে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে খুব বেশি বললে অনেক কিছু রিভিল হয়ে যেতে পারে। তো আমার মনে হয় এটা তোমরা থিয়েটারে গিয়ে দেখো। বাট হ্যাঁ, ফিল যেটা আছে ছবিটার মধ্যে, ইটস আ বিউটিফুল লাভ স্টোরি, বিউটিফুল লাভ স্টোরি। আমি এটাও বলতে পারি, এতদিন ধরে আমি যতগুলো ছবি করেছি তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট বলবো নাকি বেস্ট বলবো, মানে আমার পছন্দের, এটার মধ্যে দুটানা ব্যাপার আছে হালকা, এতটাই আমার পছন্দের ছবি এটা। ফাটিয়ে অভিনয় করেছে সবাই, প্রত্যেকে, ইনফ্যাক্ট যতজন আর্টিস্ট আমাদের ছিল, নুসরাত, সায়ন্তিকা, এভরিওয়ান যতজন আমাদের, লাবুদি। আমার মনে হয় অনেকের দর্শকের কাছে একটা নালিশ থাকে যে ছবি হচ্ছে বাঙালিয়ানা নেই, সবই হচ্ছে, বাজেট আছে, সব কিছু হচ্ছে, বাঙালিয়ানা নেই। আমার মনে হয় ছবিটার মধ্যে ভরপুর সেই জিনিসটা পাবে, মানে অ্যাকচুয়ালি বেঙ্গলি অডিয়েন্স যে ধরনের ছবি দেখতে ভালোবাসে, ফিল করে, সেই কাইন্ড অফ ফিল্ম এটা। আমি যে কে তোমার নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, বাট এখন চলো কিছু গান দেখে নিই। আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া। এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে নে সেবার
বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত ঘুম নামি ইচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরবার করে দে আরাম কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে বলে দে বারবার বলে দে বারবার তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরবার করে দে আরাম কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে বলে দে বারবার বলে দে অঙ্কুশ নেক্সট মেসেজ এসছে পারমিতা থেকে ও লিখেছে সেটে শ্যুট করতে করতে বোর হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন থিং দ্যাট ইউ ডু ডিপেন্ডস আমার কোস্টারকে পুরোপুরি যদি সেরকম কোস্টার হয় যে আমার সাথে বন্ডিং খুব ভালো জেনারেলি সেটাই হয়ে এসছে তাহলে তো লেগ পুল করা এই করা ওই করা তো প্রচুর থাকে আদারওয়াইজ ঘুম অনলি ঘুম আই লাভ টু স্লিপ আমার ঘুমোতে খুব ভালো লাগে সবাই জানে যারা আমার সাথে কাজ করেছে আমার খুব ক্লোজ ঘুমোই আমি জাস্ট আমি একটা জায়গা দেখে নিই আর ঘুমোই দ্যাটস ইট হ্যাঁ যদি খুব টাফ সিন থাকে তাহলে সেই সিনটা প্র্যাকটিস করি যতটুকু হাতে সময় পেয়ে আদারওয়াইজ যদি খুব লাইট যায় দিনটা ঘুম অনলি ঘুম নেক্সট মেসেজ এসছে সুচন্দ্রা থেকে লিখেছে এমন একটা জিনিস যেটা অঙ্কুশ খুব মিস করে আফটার বিকামিং আ স্টার আমি কিছু মিস করি না মানে মিস হয়তো অনেক কিছু করি যেটা অন্য জিনিস সাপোজ যেটা নর্মালি আমি স্টার না হলেও যেটা হয়তো হতো না সেই সব জিনিস বর্ধমানের লাইফস্টাইল যেহেতু আমি কলেজ এখানে করেছি ওখানের কিছু কিছু লাইফস্টাইলই সেটাও আমি মিস করি না তার কারণ এখন আমি এক ফোঁটা আমার লাইফ কিচ্ছু চেঞ্জ করিনি স্টার হওয়ার পর কিচ্ছু না আমি যা করতাম তাই করি রিসেন্টলি আমি দামোদর নদী আমাদের বর্ধমানের ওখানে দামোদর নদী আছে ওখানে সব বন্ধু বান্ধবরা মিলে গেছিলাম গাড়ি করে গেছিলাম গাড়িটা এক জায়গায় দাঁড় করে প্রচুর ফটোশ্যুট করেছি ছোটোখাটো জিনিসে এখনও আনন্দ পাই এখনও কোনো অল্টো গাড়ি পাশ দিয়ে গেলে হাঁ করে দেখি এরকম করে এই কি সুন্দর কালার হ্যাঁ তো ইটস লাইক দ্যাট অনলি আমার এখনও ছোটোখাটো জিনিসে ইয়ে লাগে দামোদরের কাছে আমার প্রচুর বিদেশ ঘোরা হয়ে গেছে আমার পাসপোর্ট লিটারেলি শেষ নতুন করে রিনিউ করতে হবে তার সত্ত্বেও দামোদর নদীর কাছে গিয়ে ফটো তুলতে আমি এখনও ওটাতে এক্সাইটমেন্ট ফিল করি সুইজারল্যান্ড দেখে আসার পরও তো আই থিঙ্ক এক ফোঁটা কিচ্ছু মিস করি না কারণ আমি লাইফটা ওরকমই রেখেছি মিস করার সুযোগই দিইনি আমি রিসেন্টলি বন্ধু বান্ধবের সাথে সব ঘুরেছি এই করেছি সুযোগ পেলেই বর্ধমান যাই যেসব অলিগুলিতে যেতে পারতাম না এবারে প্রপার হোলি খেলেছি প্রপার এবং মুখে সবকিছু মেখে রাস্তাতেও বেরিয়েছি লিটারেলি হ্যাঁ যদি বলো যে রিক্সায় যাওয়া হয় না ট্রেনে যাওয়া হয় না বাসে যাওয়া হয় না ফ্র্যাঙ্কলি বলছি যে সময় আমি যেতাম এগুলো সে সময় আমি এনজয় করতাম না আমি বাবাকে আমরা খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করি
তো আমি বাবাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, তখন আমি 9-10 না কিসে পড়ি, কান্নাকাটি করে বাবার কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড অল্টো আমি বাবাকে নেওয়া করিয়েছিলাম। বাবারও খুব কষ্ট করে আমায় দিয়েছিল বাবাকে। ইট কস্ট অ্যারাউন্ড 95,000, আমার এখনও মনে আছে। 95,000 টাকা দিয়ে আমরা একটা অল্টো কিনেছিলাম। সেটা আমার বাবার কাছে 95,000টা 95 lakhs-এর মতো ছিল। তো সেই সময় তো তখন বাবা যেমন, তার কি রিজন, কারণ আমি তো স্টার নই, কিছু নেই, আমি যাবো না, আমার কষ্ট, আমার গরমে ভালো লাগে না, আমার দাও। তো এই যে এই গরমে রোদে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, আগে কি সুন্দর রিক্সা করে যেতাম মেলা দেখতে, বাসে করে যেতাম, আমার তখনও ইরিটেটিং লাগবে জিনিসগুলো। ওই জন্য আমি বাবাকে বলেছিলাম একটা অল্টো কিনে দিতে। তো এইগুলো এখনো মিস করার কিছু নেই, আমি তখন ওরকম ছিলাম। আদারওয়াইজ বাকি জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি এটা স্টার হওয়ার পর মানুষের জীবন থেকে বাদ হয়ে যায়, সেগুলো আমি কিছু বাদ হতে দিইনি। এখনো বিন্দাস মলে ঘুরি, 10 জন আসে, হ্যান্ডশেক করে, ছবি তোলে। আর একটা জিনিস তো, 1000 জন ফোন ধরে বললো একটা দিদি ফোন কথা বলবে, বোন কথা বলবে, একটু কথা বলিয়ে দাও না, না করতে পারি না। হ্যাঁ কেমন আছো, ভালো, বাহ ভালো আছো। আর ও তো ওদিকে প্রায় অজ্ঞান হয়ে যায় যা হয় আর কি। হ্যাঁ, হঠাৎ করে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আমাকে ফোন করে দিল, শাহরুখ খান কথা বলবে, একটু কথা বলে নাও না। শাহরুখ খান বলছে কি কেমন আছো অঙ্কুশ, ভালো আছো, আমার যে অবস্থা হয়। তো এরকমও ফেস করেছি আমি, কারণ এত ঘুরি আমি বাইরে বাইরে। অনেকে বলে তুই এত অ্যাভেলেবেল কেন হয়ে যাস, আমার ওদের মধ্যে খিদেটা রাখতে দে, বাড়িতে থেকে কি করবো, বোরিং লাগে আমার। ইটস লাইক দ্যাট অনলি, আমার মিস করি না কিছু আমি। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে, থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলছে ডালে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। আরে মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর। আরে মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর। বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলছে ডালে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। Busted centers blew it out, but I never dared to break your heart up. The big pentagon came down, it's not my love for you. এই মন রেখে বাজি, সব হারাতে যে রাজি, ভালোবাসা পাই যদি তোর। আজ তোকে পেলে পাশে, ওরে রাত যদি আসে, আমি সে রাতের চাই না তো ভোর। এই মন রেখে বাজি, সব হারাতে যে রাজি, ভালোবাসা পাই যদি তোর। আজ তোকে পেলে
পাশে, ওরে রাত যদি আসে আমি সে রাতের চাই না তো ভোর। ওই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জল ডালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে। লাস্ট মেসেজ লিখেছে নীলাদ্রি, অঙ্কুশের টপ 2 ফেভারিট ট্র্যাকস। একটা তো আমার বোঝাবো কি করে, এটা ভীষণ ভালো, মানে আদিল এত সুন্দর শ্যুট করেছে, ওভারঅল সব কিছু নিয়ে গানটা ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। আর রিসেন্টলি যে অবভিয়াসলি আমার এই স্যাড সংটা, আমি যে কে তোমার যে পুরোনো গানটা রিক্রিয়েট করেছে, ওটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুশ ফর কামিং অন দিস শো। আর এখন যাওয়ার আগে তোমাদের জন্য থাকছে কিছু গান, দেখে নাও। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আগে তো এ শ্রাবণের ছিল না কারণ, তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। জেগে আছে দিন আর সেজে আছে ঘর, শোনাতে আমায় তোর আশার খবর। উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল, মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি
কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তোমাকেই রাত, তোমাকেই ভোর, প্রতিদিন ফিরে ফিরে চাই। তোমাকেই সুর, তোমাকেই গান, বলো কেন একে একে যায়। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।